তো আমি ভাইবার দিন সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ভাইবা দিতে গেছে, আমার গলা বসে গেছে, আমি কথা বলতে পারছিলাম না ভাইবা বোর্ডে। তো আমি ভাইবা বোর্ডের কাছে পানি চাইলাম, ওনারা ভাবছেন আমি নার্ভাস হয়ে গেছে, আসলে আমার গলা বসে গেছে। তো ওনারা পানি দিয়েছেন আমাকে, বললেন তুমি একটু শান্ত হও। একটু পরে প্রশ্ন করা শুরু করলেন। তো প্রথম চেয়ারম্যান স্যার আমাকে প্রশ্ন করেছেন, তো জাকিয়া তাসনিম আপনি বাংলাদেশ বেতারে চাকরি করেন? আমি বললাম জি স্যার। উনি বললেন কয়েকদিন আগে এক দুষ্ট ফেসবুকে পোস্ট দিয়েছে যে জীবনটা বাংলাদেশ টেলিভিশনের মতো হয়ে গেছে, কেউ আর দেখে না। তো এই বাক্যটাকে আপনি আপনার মতো করে ব্যাখ্যা করুন, আসলে কি কেউ দেখে না? তো আমি কোচিংয়ে অনেক বেশি মক ভাইবা প্র্যাকটিস করার কারণে সিচুয়েশন হ্যান্ডলিং করার ক্যাপাসিটি আমার বিল্ড হয়েছে। তো আমি একটু 2-1 সেকেন্ড চিন্তা করে বললাম, স্যার যেহেতু আমরা সরকারের প্রচার মাধ্যম, আমাদের দায়বদ্ধতা আছে, আমরা চাইলে মুখরোচক একটা সংবাদ তৈরি করে মানুষকে খুব বেশি মানুষের কাছে শেয়ার করার জন্য ক্যাপেবল করে একটা কন্টেন্টকে তৈরি করি না বা করতে পারি না। সেজন্য হয়তো আমাদের কিছুটা শেয়ার কম, হয়তো মানুষ কিছুটা কম শোনে, কিন্তু এর মানে এটা না যে আমরা কন্টেন্ট ভালো তৈরি করি না, আমরা কন্টেন্ট ভালো তৈরি করি। আর এটার জন্য কাজ চলছে, আশা করি সামনে ভালো করবে। তো আমাকে এই ধরনের কিছু প্রশ্ন করলেন, আমি যা পড়ে গেছি ওখান থেকে আমাকে খুব বেশি আমি প্রশ্ন পাইনি। একটা প্রশ্ন ছিল রিপ্রেজেন্ট ইউর কান্ট্রি, আমি বললাম, এটা তো প্রিপেয়ার ছিল, স্যারও বুঝতে পেরেছেন যে এটা আমার মুখস্থ। তারপরের প্রশ্ন, এটা বুঝতে পেরে আরেকজন আমাকে প্রশ্ন করলেন, তুমি উইমেন নিয়ে 5টা বাক্য বলো। তো উইমেন নিয়েও আমার স্পিচ রেডি করা ছিল, বাট আনফর্চুনেটলি উনি 5টা বাক্য বলাতে আমি ঠিক কি বলবো সেটা আমি কনফিউজড হয়ে গেছি। তো আমার কথার মধ্যে ডেভেলপমেন্ট শব্দটা রিপিট হয়ে গেছে। স্যার আমাকে জিজ্ঞেস করলেন, তুমি তো আগের স্পিচটা খুব ভালো দিয়েছ, এটা ভালো হয়নি কেন? আমি বললাম, স্যার আগেরটা তো আমি প্ল্যান ছিল আমার, আমি কি বলবো, কিন্তু এটাতে আপনি 5টা বাক্য স্পেসিফাই করে দেওয়াতে আমার চুজ করতে কষ্ট হয়েছে কোন 5টা বাক্য বলবো। তো আমি দেখলাম স্যার খুব পজিটিভলি নিয়েছেন ব্যাপারটা, হয়তো আমার অনেস্টির কারণে বা আমার আনসার দেওয়ার টেকনিকের কারণে তারা এটা পজিটিভলি নিয়েছেন। অনেকে প্রথম, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের ছাত্ররা যারা আমার কাছে জানতে চান বিসিএস এর জন্য কি পড়বো, তাদের প্রতি আমার একটা কথা বলার আছে। প্রিলিমিনারি যে পড়া সেটা তো 6 মাস পড়লেও চলে, এই পড়া তো অনেক বেশি না, কেউ 3 মাসেও পড়েন, কেউ 2 মাসেও পড়েন। আমি বলবো 6 মাস পড়েন, এর জন্য আপনার 5 বছর ধরে পড়ার কিছু নেই। কিন্তু আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি প্রথম থেকে নিজের ব্যক্তিত্ব ইমপ্রুভ করতে পারেন। আপনি গান করতে পারেন, নাচ করতে পারেন, খেলাধুলা করতে পারেন, বিতর্ক করতে পারেন, বিভিন্ন চ্যাট ক্লাব করতে পারেন। এগুলো করে আপনি আপনার ব্যক্তিত্ব যদি বিল্ড আপ করেন, আপনার সিচুয়েশন হ্যান্ডলিং ক্যাপাসিটি যদি বাড়াতে পারেন, সেটা আপনাকে ভাইভাতে অনেক কাজে দিবে। আর এর বাইরে যারা চাকরি প্রত্যাশী, তারা যে কোনো সময় যে কোনো সহযোগিতা লাগলে আমাকে নক করতে পারেন, আমাকে জানাতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। আমি এই বিসিএস জার্নিতে অনেক বিরক্ত করেছি, আমারও কিছুটা দায়বদ্ধতা আছে, আপনারাও আমাকে বিরক্ত করতে পারেন, আমি বিরক্ত হব না, আমি চেষ্টা করব সহযোগিতা করার। উপস্থাপনায় একটা ভাইয়া আছেন, একটা আপু আছেন, রাহুল এবং ফাহমিদ আপু, দুজনে আমার খুব প্রিয় মানুষ। তারা অনেকক্ষণ ধরে অনেক কষ্ট করে উপস্থাপনা করছেন, তাদের উপস্থাপনা খুব সুন্দর হচ্ছে, আমার খুব ভালো লাগছে। আপনারা সবাই ওনাদের জন্য একটা করতালি দিতে পারেন। আমার জার্নি প্রথম থেকে শেষ পর্যন্ত বিসিএস কনফিডেন্স ছিল। অনেকে বলেন কোচিং না করেও ক্যাডার হওয়া যায়, হ্যাঁ অবশ্যই হওয়া যায়, কেন যাবে না, কিন্তু আমার ক্ষেত্রে সেটা সম্ভব হতো না। আমার কোচিং ডিপেন্ডেন্সি আছে, কারণ হলো আমি নিজে পড়লে কোনো একটা সাবজেক্ট নিয়ে আমি 1 মাস কাটিয়ে দেব, কিন্তু কনফিডেন্সে যেটা হয় ওনারা সিলেবাস দেন, সেই সিলেবাসের পর 1 সপ্তাহ পর পরীক্ষা থাকে, এটা আমাকে অনেক হেল্প করেছে। ইভেন আমরা মাঝে মাঝে খুব বিরক্ত হতাম, কিরে সিলেবাস কে তৈরি করে,
তা এত কম টাইম দেয় কেন। পরে বুঝলাম এটাও আমাকে অনেক হেল্প করেছে, কারণ আমি জিরো প্রিপারেশন নিয়ে কীভাবে পরীক্ষা দিতে হয় সেটাও শিখে ফেলছি। ক্লাসে আমি প্রিলিমিনারিতে ক্লাস করেছি, প্রিলিমিনারিতে কনফিডেন্সে ক্লাস করেছি। কিছু টিচার ছিলেন যারা আমার খুব ফেভারিট ছিলেন, তাদের ক্লাস আমাকে খুব মোটিভেট করেছে, আমি অনেক কিছু শিখেছি। বিশেষ করে রানাঘর স্যার, রাহাত স্যার, নাইব আলী স্যার, এরফান স্যার, জুয়েল স্যার, আমার সবসময় ওনাদের কথা মনে থাকবে। কনফিডেন্স টিমের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। অনেকে বলেন যে বেশি বকাবকি করেন, আমার খুব বেশি বকাবকি শুনতে হয়নি, আমি পড়াশোনা করতাম। আর একবারই পরীক্ষায় ফেল করেছিলাম, তো ফাইন নিয়ে অনেকের অভিযোগ থাকে। আমি সিঁড়ি দিয়ে ওঠার সময় 100 টাকা বের করে কোচিংয়ে ঢুকছি, কারণ উনি চাওয়ার আগে আমি টাকাটা দিয়ে দেব। তো চাওয়ার আগে আমি টাকাটা দিয়ে রুমে চলে গেছি। পরদিন আবার পরীক্ষায় পাস করার পরে কবির ভাই আমাকে খুঁজে বের করে বলে, জাকিয়া তোমার টাকা নিয়ে যাও। ব্যাপারটা আসলে অসাধারণ ছিল, টাকা ফেরত পাওয়াটা। পড়াশোনা করবেন তাহলে আর তাদের সাথে কোনো ঝামেলা হবে না, আপনারা পড়াশোনা না করলেই তাদের সাথে ঝামেলা হয়। আর সবাইকে অনেক ধন্যবাদ, কনফিডেন্সকে ধন্যবাদ এত দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য। আমরা প্রায় বিশ্ববিদ্যালয় জীবনে যতগুলো সময় কাটিয়েছি অতটাই সময় আমরা কনফিডেন্সের সাথেই কাটিয়েছি। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আসসালামু আলাইকুম।